চশমাটা দেখি মামা। অবশ্যই। ঠিক আছে মামা, চশমাটাই ঠিক আছে। চশমাটা দিলাম। আমার যেহেতু বাইক নাই, সে আমাদের বিখ্যাত ভাই সীমান্ত। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, একদম পুরা। এটা অপমান। কেন অপমান? অপমান কোনো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ অরবিন্দ সাইমন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে সানগ্লাস লাগায় একদম পাটে সাটে আছি, কারণ হচ্ছে আজকে কক্সবাজারের সেকেন্ড ডে। আর আজকে যাচ্ছি হচ্ছে কোন দিকে যাবো এখনো লাঞ্চ করি নাই, অলমোস্ট 4টার মতো বাজে। এখন হচ্ছে প্রথমে ফার্স্টে করতে হবে লাঞ্চের পরে হচ্ছে একটু বেরোবো, যে আজকে যাবো হচ্ছে মেরিন ড্রাইভের দিকে। আর আজকে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা একদম ওইদিকে যায়া বলি আগে বলা উচিত না, পরে যদি আবার না হয় এর জন্য আগে বলবো না আজকে। তো আজকের আউটলুকটা হচ্ছে এই, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আউটলুক। অনেক বাজে লাগতেছে জানি, তো যাই হোক এই বন্ধু সেই কি রে, পুরো সারপ্রাইজ বন্ধু, সেই লাগতেছে, সেই না না সেই লাগতেছে, অনেক কড়া লাগতেছে বন্ধু। দিয়ে দিক টাকা বন্ধু, আজকে আমার বলো কি বলবো বন্ধু, বলার ভাষা নেই। কেন বন্ধু? চলো যাই ঘুরি। অবশ্যই যাবো। এই দাও না চঙালি পুরো একদম থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, একদম পুরা। এটা অপমান। কেন অপমান? অপমান কোনো অপমান না এটা। এই যে বাবা রে বাবা, সব নায়ক একমাত্র হচ্ছে আমি। এই যে আমি একদম বুস্তির মতো হয়ে আছি, এই যে পুরো নায়ক। জি পুরো নায়ক শার্প মামা, জোস। শার্টটা অনেক সুন্দর মামা, নাইস, অনেক সুন্দর হয়েছে শার্টটা। তো আসো আমরা এই যে সবাই এখানে দাঁড়াই মিররের সামনে, আসো সবাই আসো। এই হচ্ছে আমরা। তো আমাদের কেমন লাগতেছে সবাই অবশ্যই সবাই বলবেন কমেন্টে। তো যাই হোক, আর এখানে দেরি না করে, অনেক ক্ষুধা লাগছে, লাঞ্চের টাইম হয়ে গেছে 4টা বাজে, এখনো একটু আগে সবাই ঘুমে থেকে উঠছি একটু আগে। তো হচ্ছে একদম যাই নিচে যাই, নাস্তা বলে লাঞ্চ করি। ক্ষুধার কারণে মানে ঠিকভাবে কথা বলতে পারতাছি না। তো যাই একদম লাঞ্চ করি, লাঞ্চ করে দেখা হবে ইনশাল্লাহ। তো লাঞ্চ করতে আইসা আমার মামার সাথে দেখা, যেহেতু মামা ডাকলো আমি ভাইগনা ডাকলাম। এবং ভাইগনা আমাকে বারবার বলতেছে যে ভাইগনা ওই তার গোপ্রো ক্যামেরাটা আমাকে দিয়ে দিতেছে। অবশ্যই 100% মামা। হ্যাঁ। তুমি আমার যেটা নিবা মামা। হ্যাঁ এখন গোপ্রো, মামা হ্যাঁ অবশ্যই। তোমার চশমাটা দেখি মামা। অবশ্যই। ঠিক আছে মামা, চশমাটাই ঠিক আছে। চশমাটা দিলাম। আমার যেহেতু বাইক না, আইসেই প্রথম বলছে মামা, এর জন্য আমি বললাম বাইক না হিসাবে তো আমি চশমাটা নিতেই পারি। অবশ্যই ভাইয়া। এই যে সে আমাদের বিখ্যাত ভাই সীমান্ত ভাই। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। অনেক শুয়ে গেছেন ভাই? হ্যাঁ একটু আর কি কাজের প্রেশারে যাই হোক ভাই, কেমন যাচ্ছে দিনকাল ভাই? যাচ্ছে আর কি, নরমালি খুব ভালোই যাচ্ছে। দেখা হয় অনেক ভালো লাগলো ভাই আপনাদের সাথে, রোহিত মামার সাথে দেখা খুব ভালো লাগলো। জি ঠিক আছে, আসে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে। Okay, আল্লাহ হাফেজ। ঢাকা থেকে তো হচ্ছে চান্দের গাড়ি চলে আসছে, আর আমরা হচ্ছে চান্দের গাড়ি যাব। এই হচ্ছে চান্দের গাড়ি, এই যে। আর এখন আমরা উঠে যাবো চান্দের গাড়িতে। তো আশা করি ভালোই মজা হবে ইনশাল্লাহ। এই যে আমার ড্রাইভার মামা। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই ভালো আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ একদম 100 লাগতেছে তো তোমার মামা। ওকে মামা। তো হচ্ছে মন খারাপ কেন? হ্যাঁ মন খারাপ কেন? চিল, একদম চিল। হ্যাঁ পুরো চিল। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। ঘুরে আশা করি মজা পাবো। জীবনের মানে কি? জীবনের মানে প্রচুর ঘুরতে হবে, মনকে ভালো রাখতে হবে। এই জীবনের মানে একটা, খালি ঘুরতে হবে, ঘোরা ছাড়া কিছুই হবে না, খালি ঘুরতে হবে। তো আমরা এখন যাচ্ছি চাঁদের গাড়িতে। মেইনলি ইচ্ছা আছে দিঘি মেন ড্রাইভ রোডে যাব। একটু রোদ আছে, যদিও ওই রোডে গেলে মানে তেমন রোদ পাবো না, গাছ গোছালি আছে। তো যাই একদম মেরিন ড্রাইভে যে একদম কথা হবে। এখন আমরা আছি হচ্ছে চাঁদের গাড়িতে, আর সেই বাতাস। এক পাশে হচ্ছে পাহাড়, এই পাশে হচ্ছে পাহাড়, আর এই পাশে হচ্ছে সমুদ্র। মানে সেই লাগতেছে, সেই এই জায়গাটা আসতে সর্বদাই সবচেয়ে ভালো লাগে। মন ভালো করার মতো একটা জায়গা। হ্যাঁ মন ভালো করার মতো একটা জায়গা বন্ধু। সেই একটা জায়গা না?
আমাদের রিফ্রেশমেন্টটা একদম মানে একদম পারফেক্টলি হচ্ছে। মানে পুরা একদম রিল্যাক্স কেমন করতে পারছি, একদম আমার পারফেক্ট। চুল মুল দেখলেই তো বুঝতে পারতেছেন কি পরিমাণের বাতাস। জানি না ভয়েসটা কেমন আসতেছে। তো হচ্ছে পাহাড়টা মানে যদি উপরে উঠে যাইতে পারতাম, পাহাড়টা দেখে উপরে উঠতে মন চাইতেছে। আর এই পাশে সাগরে ভিজতে মন চাচ্ছে। কোনটা রেখে কোনটা করবো সেটাই বুঝতেছি না। মনটা ফ্রেশ করার জন্য আমরা কক্সবাজার আসছি। এই ওয়েদার দেখে আসলে আমাদের মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। এই ওয়েদারে আসলে মনটা ফ্রেশ না হওয়ার কোনো কারণই নাই। কি বলো নেতা? একদম পারফেক্ট ভাই, খুব তো হচ্ছে একটা এদিকে একটা বিচে আসলাম। বিচের নামটা এখনো জানি না আমি কোনটা, কিন্তু অনেক জোস, মানুষ অনেক কম ভাই। সাগরের যে স্রোত মানে অমাইক, দেখতে তো পাচ্ছেন, এই দেখেন অমাইক, পুরো জোস লাগতেছে ওয়েদারের সাথে। এই যে ভাই কি স্রোত, পানি আসতেছে, এই যে পানি আইসাব আই হাই কই আইসা পড়ছে, পুরা এই পর্যন্ত আইসা পড়ছে, একটুর জন্য ভিজি নাই। এই যে আমার বন্ধু ছবি তুলতে গেছিল, হ্যাঁ ছবি তুলতে গেছিল, এই যে পুরা ভিজা শেষ, একদম ভিজা শেষ হয়ে একদম গেছে। কটুক বিচ্ছ, একদম এই পর্যন্ত এই যে ভিজা গেছে। একদম পুরা ভিজা গেছে, ছবি তুলতে গেছিল। আর আমরা ছবি তুলতে গিয়ে তো ওদের হারায় ফেলছে, ওরা যে কই গেছে আল্লাহ জানে। তো ভাই জোস, মানে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে এই জায়গায় আইসা। এই যে এই পাশে হচ্ছে সাগর, আর এই যে আমার একদম পিছনে হচ্ছে একদম পাহাড়, মানে জোস লাগতেছে ব্যাপারটা, আসলে জোস। যারা আসছেন তারা বলতে পারবেন, মানে অনেক জোস লাগতেছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসবো, আর বসে তারপরে দেখি একটু আরেকটা যে প্লেসে যাব, ওই প্লেসে যাব। এখানে কিছুক্ষণ সময় কাটা, একটু ছবি টবি তুলি, দেন কথা হবে। এই সূর্য ডুবে যেতেছে, এই অল্প দেখা যাইতেছে, এই যে ডুবে অলরেডি গেছে, মানে অনেক জোস, পুরা যে ডুবতেছে একদম পুরো বুঝে যায়, কিন্তু এখানে তো বোঝা যাইতেছে না, অল্পের জন্য দেখা যাচ্ছে না। মানে আরেকটু জুম করা যেত তাইলেই হইতো। গেছে অলরেডি, চলে গেছে। আর ঢেউ তো মাশাল্লাহ অনেক অনেক জোস। তো ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর টায়ার্ডের কারণ হচ্ছে কক্সবাজার আসছে, বিচে আসছে, একটা ডাব খাবো, তা কি কখনো হয়? একটা ডাব খাওয়াইবো, কিরে সুন্দর হচ্ছে, ডাব খাওয়াবি? হ্যাঁ কি ডাব খাওয়াবি আমার? কোন দেশের ডাব খাওয়াবি? মিষ্টি লাগাও। তুই কোন ডাব বললি যে কোন ডাব খাওয়াবি, মজা বললি, এটা কোনটা? আমি আপনাকে মজা ডাব খাওয়াবো যে এটা। এই মজা ডাব খাওয়াবি, এটা কোন দেশের? এটা আমাদের এলাকার ডাব। এলাকার ডাব? ও আচ্ছা, যাই হোক, যদি মিষ্টি না হয় কি করবো ক? মিষ্টি যদি না হয় টাকা দিবেন না। হ্যাঁ টাকা দিব না? হ্যাঁ দিবেন না। হ্যাঁ ডাকের নাম দাম নিবি না নিব না। হ্যাঁ? না নিব না। না কেন নিবি না? তোর ব্যবসা না এটা, হ্যাঁ আমার ব্যবসা। তো নিবি না কেন? যদি মিষ্টি না হয় টাকা নিব না। কিন্তু কইছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি হ্যাঁ কইছে যে টাকা নিব না, তার মানে আমরা সবাই ডাব খায় টাকা দিব না। কিরে মিষ্টি সত্যি? না হলে তো দিবেন না। মনে কর মিষ্টি হইছে, এরপরে কই মিষ্টি হইছে না, হ্যাঁ হ্যাঁ কই মিষ্টি হইছে, এরপরে কই হইছে না। শেষ। হ্যাঁ, কি করবি ক? সমস্যা নেই। সমস্যা নাই। নেই। যাই হোক, তোর মনটা মন বড় অনেক আছে, দেওয়া যাবে। অনেক বড় তোর মন, বুঝছস? তুই যে কইছস এটা আমার খাওয়া হয়ে গেছে মাগনা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যাই হোক, সুন্দর চা ডাব দিবি, হ্যাঁ, যেন মজা হয়। আচ্ছা। ঠিক আছে। না মিষ্টি আছে, এই এদিকে আয়, বেটা এদিকে আয়। তোর নাম কি? জোস হইছে জোস, হ্যাঁ পুরা মিষ্টি। মিষ্টি থাকবে না। কেন নিচে কি থাকবো? নিচে টক থাকবো, না নিচে চঙালি না চঙালি। না যাই হোক, পিচ্ছি যেটা বলছে মিষ্টি হবো, মিষ্টি হয়েছে। তো সো গাইস, হচ্ছে এখন হচ্ছে আইসা পড়ছি বাসায়, অলমোস্ট 8:30টার মতো বাজে। মানে অনেক খারাপ অবস্থা, মানে টায়ার্ড, পুরো টায়ার্ড, ধুলাবালিতে অবস্থা খারাপ। তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা আশা করি সবারই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলেও মানে একটা কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে আমাকে শেখানোর জন্য হয়তো কিছু সাজেশন দিতে পারেন। হ্যাঁ, আমি নিজে থেকে মেনে নিব এটা। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবটি ব্লগ ইনশাল্লাহ যতদিন থাকবো সব দিনই একটা কোনো ব্লগ করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সো গাইস, আসসালামু আলাইকুম।